আর ভারতবর্ষে ভারতীয় মুসলিমরা অবশ্যই থাকবে, সেটা থাকবে না এ কথা তো কোথাও বলা নেই। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী ফেসবুক পেজ থেকে বলছি। এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র গঠন করার কে? ওরা, মানে ওরা বলতে ভারতীয় জনতা পার্টি। কারণ সংবিধানে সেটা নেই। এরকম একটা ভিডিও, ছোট ক্লিপ আমি দেখলাম, তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করছি। এবং আগে এই ছোট ক্লিপটা দেখে নিন যে একজন ম্যাডাম উনি কি বলছেন। হিন্দু রাষ্ট্র তারা গঠন করবে, তারা গঠন করার কে? এই দেশটা যে হিন্দু রাষ্ট্র কোথায় লেখা আছে? কনস্টিটিউশনে তো লেখা নেই, সংবিধান তো তা বলছে না। তাই তারা হিন্দু রাষ্ট্র গঠন করার কে? এটা বাঙালি, এটা পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে এবং আগামী দিনে তারা হিন্দু রাষ্ট্র গঠন করতে পারবেও। তারা হিন্দু রাষ্ট্র গঠন করার কে? কনস্টিটিউশনে তা তো লেখা নেই। সংবিধানের কোথায় কি সেটা লেখা আছে যে এই ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র হবে? অবশ্যই সংবিধানের কোথাও লেখা নেই। এবং এই পশ্চিমবাংলার বাঙালিরা সেটা মেনে নেবে না, এটাও বলছেন। এবং ইনি একজন কমরেড, সিপিএম পন্থী চিন্তাভাবনা। অবশ্যই আপনারা রাস্তায় নেমেছেন, সিপিএম পন্থী চিন্তাভাবনা সেটা করছেন, অবশ্যই খুব ভালো কথা, সেটা নিয়ে আমার কোনো মতবিরোধ নেই। বাট একটা কথা, যে সংবিধানে তো কোথাও নেই, অবশ্যই সংবিধানে কোথাও নেই। এবং ওরা কে হিন্দু রাষ্ট্র গঠন করার? একদম পারফেক্ট কথা বলেছেন। কিন্তু সংবিধানটা তৈরি হয় কিভাবে, আগে এটা জানতে হবে। আজকে ভারতীয় সংবিধানে যেটা উল্লেখ আছে, এটা সর্ব ধর্মের মানুষের দেশ। সুতরাং এটা তো হিন্দু রাষ্ট্র হওয়ার জায়গা নয়। বাট ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মধ্যে 20টা স্টেটে রয়েছে এবং 2026-এ পশ্চিমবঙ্গে 207টা সিট পেয়ে ক্ষমতায় এসছে। আজকে যদি 29-এর লোকসভায় ভারতীয় জনতা পার্টি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে তো সংবিধান চেঞ্জ করা যায়, এটা তো যায়। তাহলে হিন্দুরা যদি বলে যে এটা হিন্দু রাষ্ট্র হোক, তাতে অসুবিধা কোথায়? মেজরিটি পার্সেন্ট যদি চায় তাহলেই হবে, আর মেজরিটি পার্সেন্ট যদি না চায় তাহলে হবে না। তো এটা নিয়ে মতবিরোধ করার তো কোনো মানে হয় না। আপনারা আপনাদের মতো রাজনীতি করছেন, করুন। সংবিধান যেরকম আছে সংবিধান থাক। এবং যদি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় জনতা পার্টি পায়, তাহলেই সংবিধান চেঞ্জ করতে পারবে, তা না হলে তো সংবিধান চেঞ্জ করতে পারবে না। আর ভারতবর্ষে ভারতীয় মুসলিমরা অবশ্যই থাকবে, সেটা থাকবে না এ কথা তো কোথাও বলা নেই। কিন্তু বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতবর্ষ এসে দিনের পর দিন বসবাস করছে, তাদের তো বাংলাদেশে চলে যেতে হবে, তারা তো এই দেশে থাকতে পারবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। নমস্কার।